হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইসি বা মিল বেঙ্গলি সেকেন্ড সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে, এবং সেখানে আমি পুরো সাজেশনটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও থার্ড সেমিস্টারে, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের আগামী সেমিস্টার থেকে কোর্স ফি দাঁড়াচ্ছে মাত্র 1199 টাকা। তো স্টুডেন্টস, এই 1199 টাকার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা পাচ্ছ। যেহেতু একটা মেজর পেপারের থেকে 3টে মেজর পেপার হয়ে গেছে, যার জন্য আমাদের কোর্স ফিটা কিন্তু 200 রুপিস বাড়ানো হয়েছে। তাছাড়া তোমাদের টোটাল পেপার থাকছে 6টা পেপারই থাকছে, কিন্তু মেজরের পেপার যেহেতু বৃদ্ধি পেলো, যেহেতু মেজরটা অনার্সের মতন পড়তে হয়, সেই কারণেই কিন্তু আমরা 200 রুপিস বাড়িয়েছি, আদারওয়াইজ আমাদের কোনো বাড়ানোর ইন্টেনশন ছিল না। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা, এবং তোমাদের 100% কমন যে সাজেশনগুলো থাকছে এই বছরের জন্য সেগুলো নিয়ে আলোচনা করবো। তোমাদের 2 মার্কসের প্রশ্ন আসবে, প্রথমে 2 মার্কসের গুলো আলোচনা করবে এবং তারপর ধাপে ধাপে এই একটা ভিডিওর মাধ্যমেই পুরো ডিটেলসে আলোচনা করবো। দেখো, চিঠি বা পত্র বলতে কি বোঝো? নেক্সট, চিঠি বা পত্র কয় প্রকার ও কি কি? চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কোথায়? নেক্সট, চিঠি রচনার আবশ্যিক শর্তগুলি কি কি? ব্যক্তিগত পত্র কাকে বলে? সামাজিক পত্র কাকে বলে? ওকে, ব্যক্তিগত পত্র কখন সর্বজনীন হয়ে ওঠে? আবেদন পত্র কাকে বলে? নেক্সট, আবেদন পত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয়? এরূপ 4টি ক্ষেত্রের নাম লেখো। অভিযোগ পত্র কাকে বলে? ওকে, নেক্সট, অভিযোগ পত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয়? এরূপ 4টি ক্ষেত্রের নাম লেখো। অভিযোগ পত্র লেখার 2টি নিয়ম উল্লেখ করো। অনুমোদন পত্র কাকে বলে? নিমন্ত্রণ পত্র কাকে বলে? নিমন্ত্রণ পত্রের 2টি সাধারণ নিয়ম লেখো। প্রতিবেদন কাকে বলে? প্রতিবেদন কয় প্রকার ও কি কি? নেক্সট, সভার কার্যবিবরণী বলতে কি বোঝো? সভার কার্যবিবরণী রচনার 2টি নিয়ম উল্লেখ করো। তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে? তাৎক্ষণিক বক্তৃতায় যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তার 2টির উদাহরণ দাও। কোন কোন বিষয়ে তাৎক্ষণিক বক্তৃতা দেওয়া হয়? নেক্সট, প্রাতিষ্ঠানিক সম্ভাষণ। প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাদের মধ্যে হয়ে থাকে উল্লেখ করো। প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাকে বলে? কথোপকথন কাকে বলে? কথোপকথন সূচনার 2টি নমুনা দাও। এই 25টা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো, এর মধ্যে থেকেই তোমরা কমন কিন্তু পাবে। এবার বড় প্রশ্নগুলো কি আছে 5 এবং 10-এর জন্য, সেগুলো আলোচনা করবো একদম লাস্ট মিনিট সাজেশনে। দেখো, যেহেতু তোমাদের এই বছর সমস্ত বিষয়গুলোই বানিয়ে লেখার মতন, সেই কারণে তোমরা হয়তো এই জায়গাটা দেখলে ঘাবড়ে যেতে পারো যে এত প্রশ্ন কেন। ঘাবড়ানোর কিচ্ছু নেই, খুব সিম্পল বিষয়। যেমন এখানে পত্র রচনা থেকে তোমার এলাকায় ঐতিহ্যবাহী মেলার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র লেখো। নেক্সট, তোমার এলাকায় বিদ্যুৎ সমস্যার কথা জানিয়ে একটি অভিযোগপত্র রচনা করো। নেক্সট, তোমার এলাকায় রক্তদান শিবির উপলক্ষে স্থানীয় মহকুমা শাসককে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র রচনা করো। বাড়ির বিশেষ একটি অনুষ্ঠানের জন্য তোমার মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে একটি ছুটির আবেদন লেখো। ভর্তির ফি মুকুবের জন্য তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র রচনা করো। নেক্সট, নিজের জীবনপঞ্জির উল্লেখ করে শিক্ষক পদের জন্য একটি আবেদনপত্র রচনা করো। নেক্সট, আমি চলে আসবো প্রতিবেদন রচনায়। চন্দ্রযান 3 এর সফল উৎক্ষেপণ নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। তোমার মহাবিদ্যালয়ে পালিত রবীন্দ্র জন্ম জয়ন্তী দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো। রক্তদান শিবিরকে কেন্দ্র করে একটি প্রতিবেদন পত্র রচনা করো। বৃক্ষরোপণ উৎসবকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো। সড়ক দুর্ঘটনাকে সামনে রেখে একটি প্রতিবেদন রচনা করো। গ্রন্থাগার উদ্বোধনকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো। অরণ্য সপ্তাহকে সামনে রেখে একটি প্রতিবেদন রচনা করো। নেক্সট, চলে আসবে সভার কার্যবিবরণী রচনা। তোমার মহাবিদ্যালয়ে সরস্বতী পুজোর প্রস্তুতি সবার কার্যবিবরণী লিপিবদ্ধ করো। বাংলা বিভাগে আন্তর্জাতিক সেমিনার উপলক্ষে একটি সবার কার্যবিবরণী প্রস্তুত করো। ক্লাবের দুর্গাপূজার বাজেট উপলক্ষে একটি সবার কার্যবিবরণী প্রস্তুত করো। নেক্সট বলেছে ভোটকে সামনে রেখে একটি সবার কার্যবিবরণী রচনা করো। বৃক্ষরোপণকে কেন্দ্র করে সমাজসেবী সংস্থার পক্ষ থেকে একটি সবার কার্যবিবরণী রচনা করো। নেক্সট, তাৎক্ষণিক বক্তৃতা বলছে দাও ফিরে সে অরণ্য লওয়ে নগর, এই বিষয়ে একটি তাৎক্ষণিক বক্তব্য। সামাজিক অবক্ষয় রোধে আয়োজিত একটি পথসভার জন্য তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। দেন মহাবিদ্যালয়ে নবীন বরণ উৎসব উপলক্ষে একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যে আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। নেক্সট, দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে কেমনভাবে প্রভাবিত করছে সে বিষয়ে আয়োজিত নাগরিক সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। নেক্সট, স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্যে আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো। নেক্সট, তোমার মহাবিদ্যালয়ের বিদায় সম্বর্ধনা জানানোর উদ্দেশ্যে আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো।
নেক্সট, প্রাতিষ্ঠানিক সম্ভাষণ ও কথোপকথন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথনের খসড়া প্রস্তুত করো। ক্রিকেট বিশ্বকাপে কোন দল জয়ী হবে তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন রচনা করো। নেক্সট, আসন্ন পরীক্ষাকে সামনে রেখে দুই বন্ধুর মধ্যে কথোপকথন রচনা করো। নেক্সট, পুজোর ছুটিতে দুই বন্ধুর দেখা, পুজোর পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন রচনা করো। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের সাজেশনস। একেবারে লাস্ট মিনিট 100% কমন সাজেশনস নিয়ে আলোচনা করা হলো। তোমরা যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।